আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ, মার্কেটিং অফিসার আলমদিনা এগ্রো, হবিগঞ্জ, সিলেট। আজকে আমি আসছি চুনারুঘাট উপজেলার শানখোলা ইউনিয়নের খালিনগর গ্রামে, যেখানে একজন আমার তরুণ ভাই, তরুণ উদ্যোক্তা তানিম চৌধুরী, উনি লাউয়ের একটা প্রজেক্ট করেছেন। আমি আসছি, উনি আলমদিনা এগ্রোর বীজও লাগিয়েছেন মোহনা, এবং এই যে ওনার হচ্ছে এটা লাউয়ের প্রজেক্ট। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি গাছের বয়স সম্ভবত 1 মাসের মতো। গাছগুলো অলরেডি মাথায় উঠে গেছে, এবং আমি ওনাকে পরামর্শ দিয়েছি যেন উনি নিচের যে পাতাগুলো আছে, আমি দেখে হতবাক হয়েছি যে উনি একজন দক্ষ, তারপরে উনি কেন এই কাজটা করলেন। এই পাতাগুলা, নিচের পাতাগুলো আমি বলছি ওনাকে ছাঁটাই দিতে। যারাই লাউ চাষ করবে তারা মাছার নিচের সবগুলা পাতা এবং উপশাখা যেগুলো বের হয় ওগুলা কেটে দিতে হবে, না হলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এবং মাছার উপরে যে মেন যে আপনার ডগাগুলো আছে ওইগুলারও মানে মাথাটা ছাঁটাই করে দিতে হবে, তাইলে যে উপশাখাগুলো বের হবে ওইখান থেকে লাউয়ের একটা ভালো ফলন আশা করা সম্ভব। আচ্ছা, আমি তানিমের মুখ থেকে শুনবো যে উনি কি চাষ করছে। তানিম চৌধুরী, আপনি আসলে এই এই যে ক্ষেত, এটা কত শতাংশ জমিতে আপনি চাষ করছেন লাউ? 50 শতক জমিতে লাউ চাষ করছি। আপনি কি কি বীজ লাগাইছেন এখানে লাউয়ের? আমি আলমদিনার মোহনা আর এশিয়ার ময়না সিড লাগাই। টোটাল 55 শতকে আপনি 2টা কোম্পানির সিড লাগাইছেন না? মূলত তো আপনার প্রজেক্টটা হচ্ছে ফলের প্রজেক্ট, আম, লিচু, তারপরে হচ্ছে আপনার বিশেষ করে আমার লিচুর ফলের প্রজেক্টে আপনি এই সাময়িক সময়ের জন্য লাউয়ের প্রজেক্ট করছেন, এবং এটা আপনি আরও ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে ফাঁকা যে জায়গাটা আছে এখানে আপনি লাল শাক এবং ধনিয়ার চাষ করছেন না? আপনার কি মনে হয় যে আপনি এই কাজটা আপনি কেমন অনুভব করেন, যে এই যে কৃষি কাজটা, অনেকে তো অনেক কথা বলে, এটা আপনার কাছে কেমন লাগে? এই তো কৃষিকাজটা আমার এই ভালো লাগার জায়গা থেকে, এটা আমার কৃষিকাজটা এই করতে খুবই আগ্রহী মনে হয়, ভালো লাগে। এই জায়গা থেকে কৃষিকাজটা আমার আশা। তো আমার এই যে মূল প্রজেক্ট হলো ফলের বাগান। আচ্ছা তার আচ্ছা, পাশাপাশি সাথে এই লাউ লাগাইছি যাতে খালি জায়গাটা, মানে খালি জায়গাটা যাতে মানে জায়গাটাকে ওয়েস্ট না, এটা যাতে কাজে লাগানো যায়, এটাই তো। আচ্ছা, আমরা আশা করবো যে আরও যারা তরুণ উদ্যোক্তা আছে তারা এই যে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানেই জমি বাছাই করে তারা এই কৃষি সেক্টরে আসবেন। তানিমকে ধন্যবাদ।